আমরা সবাই একজন আরেকজনের সাথে কমিউনিকেট করি বা যোগাযোগ করি। একজন নবজাতক যে সদ্য জন্ম নেওয়া শিশু, সেও আসলে কমিউনিকেট করে এবং তার কমিউনিকেশনের মূল কারণ হচ্ছে ৪টা। সে হয় ক্ষুধার্ত, খাবার চাচ্ছে, হয়তো তার ডাইপার চেঞ্জ করা প্রয়োজন, আম হয়তো সে চাচ্ছে এখন ঘুমাবে, অথবা হতে পারে যে সে চাচ্ছে আপনার সাথে সোশ্যালাইজ করতে, আপনার সাথে কমিউনিকেট করতে, কথা বলতে। তো এই যে ৪টা জিনিস একটা শিশুও কমিউনিকেট করে, এটা করার জন্য যেই জিনিসটা প্রয়োজন সেটা হচ্ছে মা বা বাবার মনোযোগ। কারণ ওই শিশু সন্তানটা কিন্তু কথা বলতে পারছে না, সো সে আপনার দিকে তাকাচ্ছে, কিছুদিন যাওয়ার পরেই সে আই কন্ট্যাক্ট করছে। সো এই শিশুটা যখন গ্রো আপ হয়, তখন আমরা যারা এই সন্তানকে লালন করছি তার চোখে চোখে তাকানো, আমরা যেটাকে বেবি টক বলি, সেই জিনিসগুলো কমিউনিকেট করাটা, তাকে খুব কাছে হোল্ড করাটা, বুকের দুধ খাওয়ানো, এগুলো সবই আসলে এই শিশুর বেড়ে ওঠার জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারণ আপনি এগুলো যদি না করেন তাহলে যেটা হয়, এই বাচ্চাটা নিরাপত্তাহীনতায় ভোগে। এবং তার সাথে যদি আসলে দিনের পর দিন কথা বলা না হয়, চোখে চোখে তাকানো না হয়, তাহলে এই বাচ্চাটা যেটা হতে পারে, ধীরে ধীরে অটিস্টিক যেই সিমটমসগুলো রয়েছে, অটিজমের যে সিমটমসগুলো রয়েছে, এই বাচ্চা কিন্তু সেগুলো ডেভেলপ করতে পারে। সো এই জন্য ভেরি ইম্পর্ট্যান্ট হচ্ছে যে আপনি বাচ্চাকে সময় দেবেন। সময় দেওয়া মানে কিন্তু এই না যে আপনি বাচ্চা কোলে নিয়ে ফোনে তাকিয়ে আছেন, স্মার্টফোনে ভিডিও দেখছেন। বাচ্চাকে সময় দেওয়া মানে তার দিকে কিন্তু তাকিয়ে থাকা, তার সাথে কিন্তু কমিউনিকেট করা, কথা বলা। সে আপনার ঠোঁট নড়া দেখবে, আপনার চোখের নড়াচড়া দেখবে এবং সেখান থেকে সে সোশ্যাল যে কিউগুলো প্রয়োজন সেটা গ্রহণ করবে।